ভালোবাসা দিবসের গল্প হিসেবে যে গল্পটা আমরা জানি সেটি আসলে ভ্যালেন্টাইন নামের একজন সহৃদয় ব্যক্তির ব্যক্তিগত জীবনের গল্প। ইতিহাসবিদদের মতে ভ্যালেন্টাইন নামে এরকম 3টি গল্প প্রচলিত আছে। সবচেয়ে জনপ্রিয় যে গল্পটি তা রোমের একজন ধর্মযাজককে ঘিরে। সম্রাট ক্লডিয়াস দ্বিতীয় বিশ্বাস করতেন অবিবাহিত পুরুষেরা সৈনিক হিসেবে ভালো হন, তাই তিনি বিবাহ নিষিদ্ধ করেন। সে সময় ভ্যালেন্টাইন নামের এক ধর্মযাজক লুকিয়ে সেই আদেশ অমান্য করে প্রেমিক প্রেমিকাদের বিয়ে দিতেন। এই অপরাধে রাজা ক্লডিয়াস তাকে কারাগারে বন্দী করেন এবং মৃত্যুদণ্ড জারি করেন। কিন্তু কারাগারে থাকা অবস্থায় এই ভ্যালেন্টাইন কারাগারের রক্ষীর একজন অন্ধ মেয়েকে সারিয়ে তোলেন তার সেবা শুশ্রূষা দিয়ে, এবং মৃত্যুর আগে সেই মেয়েটিকে তিনি একটি চিঠি লেখেন, যেখানে তিনি লেখেন ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। এ তো গেল ভ্যালেন্টাইনের গল্প। এখন আমরা জানব কি করে এই ভ্যালেন্টাইনের গল্প ভালোবাসা দিবসের সঙ্গে যুক্ত হলো। এর পেছনে রয়েছে একটি বিশাল বিস্তৃত ইতিহাস। খ্রিস্টীয় ক্যালেন্ডার চালু হওয়ার পূর্বে রোমে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় একটি উৎসব পালন করা হতো। সেই উৎসবটির নাম লুপারকালিয়া। লুপারকালিয়া দেবতা ফাউনকে খুশি করবার একটি উৎসব, যেখানে একটি কুকুর এবং একটি ছাগলকে বলি দেয়া হতো, এবং সেই বলিকৃত ছাগলের টুকরো টুকরো অংশ নিয়ে পুরোহিতরা রাস্তায় রাস্তায় ঘুরতেন এবং নারীদের সেই ছাগলের চামড়ার অংশটি দিয়ে আঘাত করতেন, এবং বিশ্বাস করা হতো এতে ফসল বৃদ্ধি পায়, নারীর গর্ভধারণ সহজ হয় এবং প্রসব বেদনা কম হয়। এই হচ্ছে লুপারকালিয়া উৎসবের রীতি। ধর্ম আসার পর পোপ গ্যালসিয়াস লুপারকালিয়া উৎসবটিকে অখ্রিস্টীয় ঘোষণা করেন এবং সেই দিন ভ্যালেন্টাইন ডে ঘোষণা করেন। কিন্তু সে সময় ভ্যালেন্টাইন ডে কোনো ভালোবাসার দিবস ছিল না। সে সময় ভ্যালেন্টাইন ডে ছিল শহীদের প্রতি দুঃখ প্রকাশের দিন। পরবর্তীতে কবি চজার একটি কবিতা লেখেন, 700 শব্দের কবিতা, দ্য পার্লামেন্ট অফ ফাউল। সেখানে তিনি ভ্যালেন্টাইনের এই মৃত্যুকে একটি প্রেমের রূপ দেন, যে তিনি প্রেমের জন্য মৃত্যুবরণ করেছেন, এবং ধীরে ধীরে মধ্যযুগে এসে এই ভ্যালেন্টাইন ডে শহীদ দিবস থেকে একটি প্রেমের দিনে রূপান্তরিত হয় এবং সারা বিশ্বে ভালোবাসা দিবস হিসেবে উদযাপিত হতে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন।